এই নেত্রীর যদি আল্লাহ না করুক কিছু হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশের একটা সাইড অন্ধকার হয়ে যাবে। এই জাতি অনেক মূল্যবান কিছু হারায় ফেলাইব, ঠিক আছে। এই জাতি মনে করেন না আর শতদিন চেষ্টা করলো এরকম একটা নেত্রী আমার মনে হয় না আর সামনে আসবে কিনা। তাই গণতন্ত্রের যে আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে আমি 111 থেকে আমার খুব কাছাকাছি দেখতে আমার সৌভাগ্য হয়েছে। আমি সেই 111 থেকে সক্রিয়ভাবে ওনার রাজনীতি করি। আমি আমাদের ইউনিয়ন যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড যুব দলের সভাপতি। তো আসলে আমি দীর্ঘদিন আমি কারাগারে ছিলাম। আমি এই নেত্রীর রাজনীতি করতে যাই আমি পুলিশের হাতে অনেক নির্যাতিত। আমি অনেকদিন কারাগারে ছিলাম, হাইকোর্টের জামিনে ওই ফ্যাসিবাদ থাকা অবস্থায় আমি মুক্তি পাইছি। তো ঘটনা হয়েছে আসলে এত দূর থেকে ছুটে আসছি এই নেত্রীর জন্য, নিজেরে ধরে রাখতে পারি নাই। এই নেত্রী আমার মনে হয় বাংলাদেশের একটা অংশ। এই নেত্রীর যদি আল্লাহ না করুক কিছু হয়ে যায়, আমার মনে হয় বাংলাদেশের একটা সাইড অন্ধকার হয়ে যাবে। এই জাতি অনেক মূল্যবান কিছু হারায় ফেলাইব, ঠিক আছে। এই জাতি মনে করেন না আর শতদিন চেষ্টা করলো এরকম একটা নেত্রী আমার মনে হয় না আর সামনে আসবে কিনা। তা আসলে ঘটনা হলো এই নেত্রী, আল্লাহর কাছে আমরা দোয়া করি, সবার কাছে প্রার্থনা করি এই নেত্রী যেন আল্লাহ আর একটা বারের জন্য অন্তত দীর্ঘই তারা হায়াত দান আল্লাহ করে, আমাদের মাঝে যেন আরেকটা বার তারা ফিরাই দেয়। অন্তত এই দেশের মানুষের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য সে যেন আরেকটা বার এই জাতির সামনে আসতে পারে। এই